আজকে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারির দিন আমার চোখে জল কেন? আমি কেন কান্না করছি আজকের দিনে? আজকে একটা বিশেষ দিন, একটা ভালো দিন, তাও আমার চোখে জল, আমি কান্না করছি কেন? তার জন্য পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আওয়ার ড্রিম চ্যানেল নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকে তো আরও বিশেষ করে বেশি ভালো আছি। কারণটা কেন অবশ্যই জানো, সঙ্গে থেকো। তো এখন বাজে হচ্ছে সকাল 9:35, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে যে বিশেষ দিন সেটা বলে ফেলি। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো দেখতে দেখতে 5টা বছর একসাথে কাটিয়ে দিলাম। বাকি জীবনটা এখন অনেক বাকি, এখন অনেক পথ বাকি আছে। একসাথে কাটাতে যেন পারি, সেই ভরসাই যেন রাখি। যাই হোক, তো আজকে আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য আজকে আর বাইরে কোথাও ঘুরতে টুরতে যাওয়া হবে না আর কি। নাহলে প্রত্যেক বছরই যাওয়া হয়, যেখানে মানে কাছে পিঠে হোক বা যেখানে হোক যাওয়া হয়, কিন্তু এই বছর আর যাওয়া হবে না। তো সেই জন্য বাড়িতেই যা খেতে ভালো লাগে, মন চাই সেরকমই রান্নাবান্না করবো। তো সাথে থাকো, যে কি রান্না করছি আজকে। যেহেতু শরীরটা খারাপ থাকে বেশি কিছু করতে পারবো না, তো ও যেটা ভালোবাসে বা ভালো লাগে সেরকমই কিছু রান্নাবান্না করার চেষ্টা করবো। তো চলো, সাথে থাকো। এখানে দেখো, আমি 2টো জলের বোতল ভরে নিয়েছি। জলের বোতল ভরে নিয়ে এখন আমি রোদে দিতে যাব। কারণ ও যখন এসে খাবে দুপুরবেলা, তখন না ভীষণ ঠান্ডা থাকে জলগুলো। তো এমনি জল অতটা খায় না, তারপরে যদি ঠান্ডা থাকে ও আরোই খাবে না। তাই একটু রোদ্রে দিয়ে আসবো, ও যখন আসবে ততক্ষণে ভালোই গরম হয়ে যাবে। তো এখন ওই জন্য জলের বোতল দুটো ভরে নিলাম, দিয়ে এখন রোদ্রে রেখে আসি। তো সকালে টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো সব হয়ে গেছে। দেওয়ার পরে ও সকালবেলা আমি বলছিলাম কিছু বানাই, ও বললো যে কিছু বানাতে হবে না, আমি তোমার জন্য একটা ডিশ নিয়ে আসছি। আমি বলছি কী আনতে যাচ্ছ? হয়তো পরোটা বা কচুরি এরকমই ভেবেছিলাম। তো তারপর দেখলাম যে না, ও হচ্ছে বাটার না, মানে এমনি নর্মালি নান পরোটা এরকম টাইপেরই কিছু একটা এনেছিল। তো সেটার ভিডিও করতে পারিনি, সেটা আমি খেলাম, ও খেলো আর কি। তো এবার হচ্ছে দুপুরে রান্নাবান্নার দিকে যাব, তো সাথে থাকো। তো এই যে আমার কান্নার পিছনে বা আমার চোখে জলের পিছনে কি কারণ বা কে দোষী, চলো তাকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ইনি, এই পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখের যা অবস্থা হয়েছে তোমরা তো দেখতেই পেলে। আজকে রান্না হবে হচ্ছে চিকেন। দেখতেই পাচ্ছ, ও বাজার থেকে চিকেন নিয়ে এসেছে। তো চিকেনটাকে এখানে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো। আর এদিকে আমার আলুও ধোয়া হয়ে গেছে, এবার এটাকে ভাজবো। তার আগে মাংসটাকে ম্যারিনেট করে নিই। আমার মশলাও রেডি হয়ে গেছে। এখানে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি অনেক মশলাপাতিই দিয়েছি, কী কী দিয়েছি সেগুলো আর বললাম না, কারণ আমি ওখানে রান্নার রেসিপিটা দেখাচ্ছি না। তো এখানে আমি লেবুর রসও ইউজ করেছি, অনেকে ভিনেগারও ইউজ করে, কিন্তু আমি লেবুর রসটাই দিয়েছি। তো ওটা থাক, কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেবো। দিয়ে এখন আমি আলু ঠালু ওগুলো সব ভাজবো। এখানে মাংসটা কিছুক্ষণ থাক, তো ততক্ষণে একটু ডাবের জল খেয়ে নিই। ডাবের জলটা খুব মিষ্টি আর কি। তো এটা খাওয়ার পরে আর সময় পাবো না, রান্না একবার শুরু করে দিলে আর সময় পাবো না খাওয়ার। তো ভাবলাম যে তাহলে এখনই ফাঁকের মধ্যে খেয়ে নিই, দিয়ে এবার রান্নাটা চিকেনটা বসাবো। আমি আলু ভাজাও বসিয়ে দিয়েছি, প্রায় আলু ভাজা হয়ে এসেছে, তখন নামিয়ে নেবো। তো এইদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ একদম টকবক টকবক করে ফুটছে, বেশ লাল লাল, দেখে তো বেশ সুন্দর লাগছে, আর গন্ধটাও খুব সুন্দর আসছে। দেখা যাক খেয়ে কেমন লাগে, কতটা সুন্দর করে রাঁধতে পারি বা কিছু। তো এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিই, জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, হতে থাকুক। তো এদিকে চিকেনটা হতে লাগুক, ততক্ষণে আমি এখানে চিকেনের সাথে আজকে রান্না করবো হচ্ছে পোলাও। তো এখানে পোলাও করার জন্য আমি এখানে গোবিন্দভোগের চালটা ধুয়ে একটা থালাতে রেখে দিয়েছি যাতে জলটা টানে। এরপরে যা যা মশলা দিতে হয় সেসব মশলাগুলো দেবো, দিয়ে চালটাকে মাখবো। এখানে মাংস আমার প্রায় হয়েই গেছে। এবার গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মাংসটা নামিয়ে দেবো। দেখা যাক কেমন হয়েছে, কর্তামশাই এসে খেয়ে বলুক কেমন হয়েছে, জানি না। এখানে আমার চালটাতে মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, জলটা একটু টেনে নিই। আমি পোলাওটা দেখো বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি,
কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। আজকে স্নান টান করে উঠলাম, আজকে একটু মাথা ঘষেছি, তো চুলটা ভিজাই রয়েছে, একটু পরে ছাড়বো। তো এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিই, দিয়ে তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তো এই যে আমার পুরো কমপ্লিট রান্নাবান্না, তো এখানে দেখতেই পাচ্ছ বেশ যতটা পেরেছি ততটা ভাবে সাজানোর চেষ্টা করেছি। তো এইদিকে যে আমার চিকেন, আর এটা হচ্ছে ওকে দেবো বলে বেড়েছি, ও হচ্ছে এই উইন্সের এটা খুব পছন্দ করে, তো ওকে তার জন্য সেটা দিলাম। আর এখানে আমি যে বাসন্তী পোলাও আর তার সাথে একটু স্যালাড, পেঁয়াজ আর গাজর দিয়ে একটু ডেকোরেশন করেছি মোটামুটি। তো চলো এবার খাওয়া যাক। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো কেমন রান্না হয়েছে সেটা ওর মুখ থেকে শুনে নিই। এই দাঁড়াও দাঁড়াও, চলে যাচ্ছে কোথায়, বলো কেমন রান্না হয়েছে, কেমন খেলে আজকে, কেমন রান্না করেছে আজকে পোলাও আর চিকেনটা? মন রাখার জন্য না, ও দেখি একটু উঠছে আবার বসছে। মানে পরিমাণ টরিমাণগুলো সব ঠিক ছিল, তাই মন রাখার জন্য। বাহ, এরকম বলো না। তো এখন বেরিয়ে যাচ্ছে, তো বেরিয়ে গেল। তো বিকেলে যা কাজকর্ম ছিল, জামা কাপড়গুলো রোদও চলে গেছে, তো ফালতু আর মেলে রেখে কী হবে, গরম গরম তুলে ফেলি। তো তাই রোদ থাকতে থাকতে জামা কাপড়গুলো সব তুলে গুছানোও হয়ে গেছে, ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, সব কাজই কমপ্লিট। তো এখন একটু সামনেটা দিয়ে একটু হাঁটাহাঁটি করি আর কি। এখন সন্ধ্যের জন্য অপেক্ষা, যতক্ষণ না সন্ধ্যা হচ্ছে ততক্ষণ একটু হাঁটাহাঁটি করতে লাগি। আর সন্ধ্যা হয়ে গেলে তো ঠান্ডাও পড়ে যাবে, তখন ঘরের মধ্যে তো ঢুকতেই হবে, না হলে হবে না। তো যাই হোক, ও বললো যে নাকি ভালো হয়েছে, তো আমিও খেয়ে দেখলাম যে হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছিল। আর ওকে বললাম যে একটু মানে মতো ছিল যে কেমন হবে না হবে, তো বললো যে না খুব ভালো হয়েছে। আর ও দেখছি যে একটু খাচ্ছে একটু উঠছে, কী ব্যাপার, বলছি আমার উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এটা খেতেই থাকি। যে হ্যাঁ খাওয়া আছে, তো বলছে না না বেশি খেলে জিনিসটা টেস্টটাই হয়ে যাবে। তো তাই ওর কাছে শুনলাম, তো বললো যে না সত্যি ভালো হয়েছে, খেতে তো বেশ ভালো লাগছে। কোনো কিছু রান্না করলে কেউ যদি খেয়ে বলে মানে সত্যি যদি ভালো হয়ে থাকে তাহলে সত্যি খুব ভালো লাগে, মনে হয় যেন আরও উৎসাহ পায় রান্না করার জন্য। সেরকম তো রাঁধুনি তো না সেরকম যে রান্নায় ভীষণ এক্সপার্ট, যে ভালো হবেই সবসময় সেটাও নয়, খারাপ হতেও পারে, খারাপ থেকে তো শিখবো। তো যাই হোক, পোলাওটা এর আগে একদিন করেছিলাম, তো সেই দিনের তুলনায় ও বললো যে নাকি আজকে পরিমাণ টরিমাণগুলো নাকি খুব ভালো হয়েছে, মানে চিনি লবণ টবণ বললো যে পুরো একদম যেমন দরকার ঠিক তেমনই হয়েছে। তো শুনে খুব ভালো লাগলো সত্যি। তো এদিকে দেখতে পাচ্ছ যে একটা কেকের ব্যাগ রয়েছে, আর এর ভিতরে রয়েছে কি সেটা তোমরা বুঝতেই পারছো আশা করি। ও দেখলাম নিয়ে এসছে, নিয়ে এসে আমাকে বললো যে তাড়াতাড়ি রেডি হও। তো আমি জাস্ট একটু শাড়িটা পরে নিলাম, দিয়ে ও বললো যে চলো এবার কেক কাটটা হবে। তো এবার আমি কেকটাকে বের করে নিচ্ছি, দেখা যাক কীরকম এনেছে না এনেছে, আমি কিছুই জানি না, ওর পছন্দ মতো নিয়ে এসেছে। যাই হোক, ওর পছন্দ হলে আমার পছন্দ। তো চলো তাহলে কেকটা আনবক্সিং করি, দেখি। ওয়াও, ও এখানে ভেলভেট ফ্লেভারের একটা কেক নিয়ে এসেছে, যেখানে লেখা আছে R+P, মানে ওর আর আমার নাম দিয়ে লেখা রয়েছে। আর এই ভেলভেট ফ্লেভারটা ও খুব পছন্দ করে, আমার বার্থডেতেও নিয়ে এসেছিলো, কিন্তু ডিজাইনটা একটু আলাদা ছিল, এই সেম ফ্লেভারই ছিল। দারুণ খেতে, দারুণ, মানে সত্যি অসাধারণ। আমার বার্থডেতেও ফার্স্ট নিয়ে আসে, তখন আমি ফার্স্ট ট্রাই করি, আমার খুব ভালো লেগেছিলো। তো সেই জন্য ও আবার নিয়ে এসছে, আর ও খুব পছন্দ করে ভেলভেট ফ্লেভারটা। তো এখন একটু কেকটার সাথে একটুখানি ছবি তুলে নিই, তারপরে কেকটা কাটিং হবে। তো এখানে এখন কর্তামশাই ছবি তুলে দিচ্ছিল আর কি, তাই পোজ দিয়েছিলাম। তো এখন হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে, মানে সন্ধ্যে হয়ে রাতের দিকে আর কি। তো এখানে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর আমাদের সামনে রয়েছে হচ্ছে কেক। ও আসার সময় কেক নিয়ে আসলো, তো এখন কেকটা কাটিং হবে। তো
ভীষণ মানে ভীষণ খুশি আর কি। আর এই ফ্লেভার যেটা কেকটা সেটা ওই এনেছে, ওর খুব পছন্দের, ওই পছন্দ করে নিয়ে এসছে কেকটা। তো এখন হচ্ছে উনি রেডি হয়ে আসুক, তারপর ওরা কেকটা কাটিং করবো। ভিডিওটা দেখতে থাকো। আর এখানে ও আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি খুশি হয়েছো তো, বারবার করে এটাই জিজ্ঞাসা করছিল যে তুমি খুশি হয়েছো। আমি বললাম হ্যাঁ আমি সত্যি খুব খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আর বেশি ভালো লাগে যিনি মানে সারপ্রাইজ হলে তো মানে তার থেকে বেশি খুশি আর কিছু থাকেই না। তো আমি এসব কিছুই জানতাম না যে ওইরকম কিছু করবে বা কিছু। তো যেই মানে ও করেছে এটুকু আমার কাছে অনেক, আর সারপ্রাইজ দিয়েছে মানে এটা তো মানে আর বলার মানে আমার মুখের ভাষা থাকছে না। যাই হোক, এরকম ছোট ছোট ভালো লাগা এইগুলো আমার কাছে অনেক মানে মূল্যবান, অনেক মূল্য আমার কাছে। তো সত্যি আমি ভীষণ খুশি। তোমরা আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো যে আমি কতটা খুশি। আর এই খুশির পিছনে হচ্ছে এই মানুষটারই অবদান আছে। তো অনেক অনেক থ্যাংক ইউ। আর ও শুধু এই একটা কথাই যে তুমি খুশি হয়েছো তো, মানে আমার খুশির জন্য ও এগুলো করেছে। তো ছোট ছোট এরকম আমাকে খুশি রাখার চেষ্টা করে সবসময়। এই তো একটা কেক কেটে উঠলাম, কাটতে না কাটতে আবার একটা। এটাই তো ভাবছো তোমরা যে কি হলো, একটু আগে একটা কেক কাটলো এখন আবার। বলছি এটাও ছিল আমাদের একটা সারপ্রাইজ, যেটা আমরা কিছুই জানতাম না। সারপ্রাইজে তো তাই হয়, কিছুই জানা যায় না। তো এই সারপ্রাইজটা কারা দিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আমরা এখন কেকটা কাটিং করে নিই। আর এই যে এখানে একটা কেক আর তার পাশে একটা গিফট দেখতে পাচ্ছ, এই দুটোই তাদের তরফ থেকে ছিল। তো সত্যি খুব সুন্দর ছিল, কেকটা খেতেও সুন্দর ছিল আর গিফটটাও অসাধারণ লেগেছে, অসাধারণ মানে সত্যি খুবই সুন্দর লেগেছে। তো সত্যি মানে ভীষণ খুশি যে আজকের একটা বিশেষ দিনে এইরকম দুটো সারপ্রাইজ, তো সত্যি খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা মুহূর্ত যে ভিডিও করব সেটা করার মতো সময় তারা আমাদেরকে দেয়নি বা পায়ওনি সময়টা, এতটাই তারা ব্যস্ত ছিল। তো আগের বছরও এনারা এসেছিলেন, এই বছরও এনারা আসলো, খুব ভালো লেগেছে। সত্যি অসাধারণ ছিল সারপ্রাইজটা। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সত্যি খুব ভালো লাগলো। আর আজকের দিনটা এত সুন্দরভাবে কাটিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।